চূড়ান্ত সুপারিশের পর আপনাদের করণীয় কি? নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদান এবং যোগদানের পর প্রয়োজনীয় কাগজপত্র দিতে, অর্থাৎ যোগদানের সময় কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ থিং যেটা, সেটা হচ্ছে যোগদান করার সময় আপনাদের একটি যোগদান আবেদনপত্র লিখতে হবে। এই আবেদনপত্রটি কেমন হবে তার নমুনা কপি থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে গেছেন তাদের জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা। প্রায় দীর্ঘ 5টি বছর ধরে যে স্বপ্ন দেখে এসেছেন, আজ সেই স্বপ্নের পূর্ণতা পেয়ে গেল একটি চূড়ান্ত সুপারিশের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ, চূড়ান্ত সুপারিশ তো আপনারা পেয়ে গেছেন। এখন কি আপনারা জানেন যে এই চূড়ান্ত সুপারিশের পর আপনাদের আর কি কি করতে হবে? এখনও কয়েকটি ধাপ আছে, যেমন হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এমপিএর জন্য আবেদন করা। এছাড়াও এখন আপনার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কাজ আছে। আপনি কি জানেন সেই কাজগুলো কি? আপনি যদি সে কাজগুলো সম্বন্ধে না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। চূড়ান্ত সুপারিশের পর আপনার সবথেকে গুরুত্বপূর্ণ 5 থেকে 6টি কাজ রয়েছে। এই কাজগুলো কি আপনারা নোট করে নিতে পারেন, অথবা ভিডিওর মাঝখানে আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন যে এই কাজগুলো কি কি রয়েছে। হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এনটিআরসি ও শিক্ষা সম্পর্কিত তথ্যগুলো সবার আগে আপনার ওয়ালে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। আপনাদের অতীব গুরুত্বপূর্ণ যে কাজগুলো করতে হবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম কাজ হচ্ছে, আপনি যে সুপারিশপ্রাপ্ত হয়ে গেছেন, আপনি যে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এই চূড়ান্ত সুপারিশের যে রিকমেন্ডেশন লেটারটি আছে, এই অনলাইন কপিটি আপনার ডাউনলোড করতে হবে এবং অনলাইন কপিটি ডাউনলোড করে এটা 2 কপি আপনার প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। এই রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করার জন্য একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড লাগবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনার মোবাইল SMS এসে গেছে। এতেও যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কীভাবে রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করবেন তার টিউটোরিয়াল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই রিকমেন্ডেশন লেটারটি নিয়ে আপনাদের যে প্রতিষ্ঠানে আপনারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন এই সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যেতে হবে। এই সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যাওয়ার পূর্বে আপনার কতগুলো কাজ আছে, আপনার কতগুলো ডকুমেন্ট রেডি করতে হবে। সেই ডকুমেন্টগুলো কী কী? রিকমেন্ডেশন লেটার যেটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করেন সেটি সাথে নিতে হবে। একাডেমিক সার্টিফিকেট যেগুলো আছে, একাডেমিক সার্টিফিকেটগুলো সত্যায়িত কপি নিতে হবে। আপনার যে জাতীয় পরিচয়পত্রটি রয়েছে এই জাতীয় পরিচয়পত্রটি সত্যায়িত কপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার যে এনটিআরসি সার্টিফিকেটটি রয়েছে এনটিআরসি সার্টিফিকেটটি সাথে করে নিয়ে যাবেন আপনার সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে। আপনি আবেদন কপিটি এবং এই ডকুমেন্টগুলো নিয়ে প্রতিষ্ঠানে তো গেলেন, প্রতিষ্ঠানে তো হচ্ছে আপনি আবেদন করে আসলেন যে আপনার জয়েনিংয়ের জন্য আপনাকে তারা যেন আবেদন দেয়, যেমনটি হচ্ছে ভিডিও শেষে নমুনাপত্রটি রয়েছে। হ্যাঁ, প্রতিষ্ঠান প্রধান বরাবর এই ডকুমেন্টগুলো সহ আপনার আবেদনপত্রটি তো জমা দিয়ে আসলেন এবং তারা একটা নির্দিষ্ট সময় পর 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ সময় নেবে। এর মধ্যে তারা আপনার জয়েনিং যে লেটারটি রয়েছে জয়েনিং লেটারটি রেডি করবে। তারা আপনাকে একটি জয়েনিং লেটার দিবে। এই জয়েনিং লেটারটি দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা উক্ত প্রতিষ্ঠানে জয়েন করে ফেলবেন। এখন আপনি যোগদান করে ফেললেন। এই যোগদান করার পরে এরপরে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি, এটি হচ্ছে বলা যায় যে প্রধান এবং একমাত্র কাজ, সেটি হচ্ছে EMIS, মাদ্রাসা হলে MEIS। এই একটা অনলাইন পোর্টাল আছে, এই পোর্টালে তাদের একটা ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড রয়েছে। এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি যে উক্ত প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেটি একটি ইয়েস অপশন রয়েছে, এই ইয়েস অপশনটি চালু করে দিতে হবে যে হ্যাঁ যোগদান করেছে। তাহলেই মাত্র মন্ত্রণালয় বুঝতে পারবে যে আপনি যোগদান করেছেন। অন্যথায় আপনি যোগদান করেননি ধরে নিয়ে তারা সেটি নো করে দিবে। হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে যেই প্রতিষ্ঠানে আপনি যোগদান করেছেন সেই প্রতিষ্ঠানে তারা কোন ব্যাংকে তাদের স্যালারিটা কোন ব্যাংকে আসে সেই ইনফরমেশনটা নিয়ে উক্ত ব্যাংকে খুব দ্রুত সময়ের মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এবং আপনারা জানেন যে প্রতি মাসে 5 তারিখের মধ্যে এমপিএর জন্য 1 বস্তা কাগজপত্র পাঠাইতে হয়। এই 1 বস্তার কাগজপত্র রেডি করে আপনারা 5 তারিখের মধ্যে এমপিএর জন্য আবেদন করে ফেলবেন। প্রিভিয়ার চলুন তাহলে এখন দেখি যে অ্যাপ্লিকেশনের যে নমুনাপত্রটি আছে এই নমুনাপত্রটি কেমন হবে, এই নমুনাপত্রটি আপনারা কিভাবে লিখবেন। নমুনাপত্রটি লেখার আগে আরেকটি ছোট কথা, যে সেটি হচ্ছে বাজারে 2 ধরনের কাগজ পাওয়া যায়, একটা হচ্ছে A4 সাইজের আর একটা হচ্ছে লিগ্যাল সাইজের। আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো লেখার জন্য যেহেতু এক পাতায় অনেকগুলো লেখা লিখতে হয়, এই জন্য লিগ্যাল সাইজের যেই লিগ্যাল সাইজের যে পেজটি রয়েছে এই পেজটি প্রয়োজন হয়। এই পেজটিতে লিখলে সুবিধা হয়, লেখা হিজিবিজি হয় না এবং আপনার জায়গাটা বেশি পাওয়া যায়। এই জন্য আপনারা
লাইব্রেরি থেকে এই লিগ্যাল সাইজের একটি বা 2-3টি পেজ নিয়ে রেখে দিবেন আপনাদের কাছে। এই লিগ্যাল সাইজের পেজে অ্যাপ্লিকেশনটি করতে হবে। অন্য পেজে A4 সাইজের পেজগুলো তুলনামূলক ছোট হয়, এই কারণে ওগুলোতে অ্যাপ্লিকেশন লেখা শুরু করা না করাই ভালো, কারণ আপনার সম্পূর্ণ ইনফরমেশনগুলো, অ্যাপ্লিকেশনের নিয়ম হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন আপনার এক পেজের মধ্যেই দেওয়া। এক পেজের মধ্যে দিতে গেলে আপনারা একটু জায়গা বেশি প্রয়োজন, এই জন্য আপনারা লিগ্যাল পেজটা ব্যবহার করবেন। তাহলে চলুন এবার নমুনাপত্রটি দেখি। প্রিয় শিক্ষকবৃন্দ, এই হচ্ছে যোগদানের জন্য যে নমুনাপত্রটি রয়েছে, এই হচ্ছে নমুনাপত্রটি। আমি যদি একটু আপনাদের বলি, প্রথমে আপনারা এখানে তারিখ লিখবেন, আবেদনপত্র লিখার যা নিয়ম বরাবর, অধ্যক্ষ, এখানে হচ্ছে যে প্রতিষ্ঠানে আপনারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখবেন, হ্যাঁ, গড়িয়া ফাজিল মাদ্রাসায়। এরপরে হচ্ছে আপনার থানার নাম, জেলার নাম, এটি নিয়ম আপনারা সকলেই জানেন। এরপরে নিচের দিকে যদি আসি একটু, বিষয়, এখানে বিষয়টি লিখবেন এইভাবে, প্রভাষক ICT, এখানে হচ্ছে আপনার বিষয়ের নাম দেবেন। সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক ইংরেজি, বা সহকারী শিক্ষক বাংলা, বা প্রভাষক বাংলা, এখানে যেটা হয় সেটি আপনারা পদের নামটি দিয়ে পদের নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন। এরপরে জনাব, এখানে আপনারা সালামু আলাইকুম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না করতেও পারেন, সমস্যা নেই। বিনীত নিবেদন, এই যে আমি, আপনার নাম লিখবেন। এরপরে স্মারক নং, এখানে যে স্মারক নংটা আছে আপনারা আপনার আবেদনে সেই স্মারক নংটাই দিতে পারবেন। এই স্মারক নংটা হচ্ছে আপনার আমাদের সার্কুলারে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে স্মারক নংটা আছে, সেই স্মারক নংটা পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্টে আবার সেম স্মারক নং আছে, আপনাদের সব ধরনের রেজাল্টে এই স্মারক নংটা দেওয়া আছে। আমি সেই স্মারক নংটা এখানে ওখান থেকেই তুলে দিছি, আপনারা কষ্ট না করে এটিও লিখে দিতে পারবেন। এত তারিখ 31 মার্চ দিলেন। সূত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক আপনার প্রতিষ্ঠানে আবার আপনার পদের নামটা লিখলেন, লিখে পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে, সে মোতাবেক আমি আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক। আপনার সদয় বিবেচনার জন্য আমি আমার প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করলাম। এরপরে এখানে দিলেন আপনার নাম লিখবেন, আপনার পিতার নাম, মাতার নাম। এরপরে জন্মস্থান, স্থায়ী ঠিকানা লিখবেন। আপনার এখানে গ্রামের নাম, ডাকঘর, উপজেলা, যেভাবে লিখে আবার বর্তমান ঠিকানাও আপনি দিয়ে দিলেন। সেম জিনিস হলে সেম জিনিস দিলেন, আলাদা আলাদা করে দিয়ে দিলেন। এরপরে জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। জাতীয়তা, এরপরে আপনার জাতীয়তা এখানে দিয়ে দিলেন। বাংলাদেশি পরিচয়, জাতীয় পরিচয়পত্রটা এখানে দিয়ে দিবেন, এবং বৈবাহিক অবস্থাটা আপনার দিয়ে দিবেন, বিবাহিত নাকি অবিবাহিত। আপনার ধর্ম কি, ধর্মটা দিয়ে দিবেন। ম্যাক্সিমামের ধর্ম ইসলাম হবে, এছাড়াও অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ধর্ম হিন্দু, বৌদ্ধ, এখানে ধর্মটা দিয়ে দিলেন। মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা সুন্দর করে দিয়ে দিলেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতাটা এখানে এইভাবে ছক আকারে দিয়ে দিবেন। ক্রমিক নম্বর, পরীক্ষার নাম, বিভাগ, শিক্ষা বোর্ডের নাম, পাশের সন এবং ফলাফলটা এখানে দিয়ে দেবেন। ফলাফলটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার ফলাফলটা তারা দেখবে। এরপরে দেখেন দাখিল, ডিপ্লোমা, BSc, এখানে আমি SSC, HSC, অনার্স, মাস্টার্স এইভাবে সাজাইছি। আপনারা চাইলে উল্টা পাশ থেকেও সাজাইতে পারেন, যে মাস্টার্স, অনার্স, HSC, SSC উল্টা পাশ থেকেও সাজাইতে পারেন। আবার চাইলে আপনারা এইভাবে সাজাতে পারেন, জাস্ট এইভাবে সাজাই, এইভাবে যেভাবে ছকটা আছে এইভাবে ইনফরমেশনগুলো ফিল আপ করে দেবেন। এরপরে শিক্ষক নিবন্ধন, আপনার ব্যাচ নাম্বার দিবেন। এখানে আপনার শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেটে যে রোল নাম্বারটা আছে রোল নাম্বারটা দিবেন, এবং বিষয় হচ্ছে আপনার এখানে আইতে দেবেন। অতএব উপযুক্ত তথ্যাবলী সুবিবেচনা করে আমাকে এখানে আবার আপনার পদের নাম দিবেন। পদে যোগদানপত্র দানে আপনার একান্ত মর্জি কামনা করছি। এরপর নিচে আসবেন, বিনীত নিবেদক, আপনার নাম লিখে দিবেন, এখানে মাঝখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। সংযুক্তি হিসেবে আপনার NTRC এর যে সুপারিশপত্রটা রয়েছে, NTRC এর সুপারিশপত্রটা দিলেন। আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দিয়ে দিলেন। শিক্ষক নিবন্ধন সনদের যে ফটোকপি আছে সেই ফটোকপি দিয়ে দিবেন, এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এগুলো আপনি সংযুক্ত করে দিন। এছাড়াও যদি আরও কোনো সংযুক্তি থেকে থাকে তাহলে সেটা আপনারা 5 নম্বর বা 6 নম্বর এইভাবে সিরিয়ালি লিখে দিয়ে দিতে পারলেন। প্রিয় ভিউয়ার, এই ছিল আপনার নমুনাপত্রটি। আমি যদি একটু আপনাদের পুরোটাই দেখাই, এই যে পুরোটাই হচ্ছে এরকম। হ্যাঁ প্রিয় ভিউয়ার, এতক্ষণ দেখাচ্ছিলাম যে নমুনাপত্রটি কীরকম হবে। এই নমুনাপত্রটি যেভাবে লিখছি আমি, আপনারা এইভাবে লিখতে পারেন, বা একটু এদিক সেদিক করে আপনারা এইভাবে একটি অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আপনার প্রতিষ্ঠানে যাবেন এবং প্রতিষ্ঠানে যোগদান করবেন। সকলের
এই নতুন কর্মজীবনে সকলের উত্তর সমৃদ্ধি কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।